দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ভোট মিটতেই নবান্ন রাজভবন সংঘাত তুঙ্গে। এক্স স্যান্ডেলে পোস্ট করে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যে সমস্ত আক্রান্তরা যেতে পারবেন রাজভবনে, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এক্স স্যান্ডেলে পোস্টে। ততক্ষণ পুলিশ মন্ত্রী দেখা করতে পারবেন না রাজ্যপালের সঙ্গে। রাজভবনে নিযুক্ত সব পুলিশ অফিসারকে সরাতে হবে, কড়া বার্তা রাজভবনের। রাজ্যপালকে গৃহবন্দী আদালত বিস্ময় প্রকাশ করেছে। রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে বলেছে আদালত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনের। আপনাদের জানিয়ে রাখবো, রাজভবনে যে এর আগে শুভেন্দু অধিকারী তিনি আক্রান্তদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এবার রাজভবনের যে নিযুক্ত সমস্ত রকম পুলিশ অফিসারকে সরাতে হবে, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করে বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজ্যপালকে গৃহবন্দী আদালত বিস্ময় প্রকাশ করেছে। অন্যদিকে কড়া বার্তা রাজভবনের তরফে উঠে এসেছে, যে সমস্ত পুলিশ অফিসার রাজভবনে নিয়োগ রয়েছে তাদেরকে সরাতে হবে এবং সমস্ত আক্রান্তরাই যেতে পারবেন রাজভবনে, এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যপাল সোশ্যাল মিডিয়া পোস্টে। ততক্ষণ পুলিশ মন্ত্রী দেখা করতে পারবেন না রাজ্যপালের সঙ্গে। রাজভবনে নিযুক্ত সব পুলিশ অফিসারকে সরাতে হবে, কড়া বার্তা রাজভবনের। রাজ্যপালকে গৃহবন্দী আদালত বিস্ময় প্রকাশ করেছে। আবারও সামনে এলো রাজ্যপাল যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আবারও সামনে এলো। কারণ রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে অর্থাৎ নবান্নের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এর আগেও আমরা একাধিকবার দেখেছি, আরও একবার এই দ্বন্দ্ব সামনে এলো। আপনাদের জানিয়ে রাখবো, রাজভবন নবান্ন সংঘাতের সুর সপ্তমে। কারণ এর আগে শুভেন্দু অধিকারী তিনি যখন রাজভবনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা আক্রান্ত যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক, এবং সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুলিশ তাদের আটকায়, এমনটাই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনিও একাধিক নির্দেশ দিয়েছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে সংখ্যক আক্রান্ত নিয়ে দেখা করতে যাবেন রাজ্যপাল, সেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু অধিকারী, তাদের সংখ্যা যেরকম জানাতে হবে এবং পাশাপাশি গাড়ির সংখ্যাও জানাতে হবে। I am more concerned about the people. What is of more relevance to me is that the innocent people have been prevented from meeting the governor, which is not a joke. And now that you have raised the issue once again, I am today going to write a letter in a sealed cover and send it to the Chief Minister herself, directly addressed to her about certain issues which now I am not revealing to you, but I can only reveal that my next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কৃষাণুবাবু, স্বাগত আপনাকে। ভোট মিটতেই নবান্ন রাজভবনের যে সংঘাত এই মুহূর্তে তুঙ্গে এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে করা বার্তা রাজ্যপালের, যেখানে তিনি বলেছেন সমস্ত আক্রান্তরা যেতে পারবেন রাজভবনে, ততক্ষণ পুলিশ মন্ত্রী দেখা করতে পারবেন না রাজ্যপালের সঙ্গে। রাজভবনে নিযুক্ত সমস্ত পুলিশ অফিসারকে সরাতে হবে। কিভাবে দেখছেন রাজ্যপালের এই বার্তাকে? আপনার প্রাথমিক কি প্রতিক্রিয়া? কি যে বলবো, এই যে এত নির্লজ্জ বেহায়া এই দলটা এবং এই দলের এই পদ্মপাল, যে এরা এত বড় মানুষের রায়, যেখানে মানুষ এই ঔদ্ধত্যর বিরুদ্ধে রায় দিল, সারা দেশ জুড়ে দিল, বাংলা জুড়ে তো বিজেপিকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে, সেইখানে নির্বাচনে মানুষের রায়ের পরও এই ঔদ্ধত্য তারা পুনরায় দেখাচ্ছে। যে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, রাজ্যের মহিলারা করেছে, সেখানে এই আস্পর্ধা তারা পায় কোথা থেকে? সেই পুনরায় রাজভবন, সেই পুনরায় কোর্ট ভিত্তিক এবং মিডিয়ার একাংশ, মানে বিজেপি যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ এর কোনো মীমাংসা হবে বলে আমার মনে হয় না। এটা অত্যন্ত মানে গণতন্ত্র বিরোধী একটা মানসিকতার পরিচয় দিচ্ছে এই দলটি এবং তাদের এই এক্সটেনশন, এই রাজভবন কখনো এইগুলো মানুষ পছন্দ করছে না। এখন তারা যদি মনে করে যে এইভাবে তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন, তাহলে মানুষ এই রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে, আগামী দিনে এদেরকে নিশ্চিহ্ন করে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা কৃষাণু মিত্র ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবং রাজ্যপালের তরফে যে পোস্ট এবং যে কড়া বার্তা রাজ্যপালের তরফে রাজভবনের তরফে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে রাজ্যপালকে গৃহবন্দী আদালত বিস্ময় প্রকাশ করেছে, রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে, এমনটাই বলেছে আদালত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনে।
বৃহস্পতিবার বিকেলেই ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 ধারা জারি রয়েছে এই কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড করে আটকায় পুলিশ এবং দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারীকে গাড়িতেই অপেক্ষা করতে হয় এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং যেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতেই পারেন এবং তার জন্য রাজ্যপালের কাছে ফের আবেদন করতে হবে এবং সেই আবেদন গ্রহণ করলে নির্দিষ্ট সময়ে দেখা করতে পারবেন এবং পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তারাও দেখা করতে পারবেন। তবে কত সংখ্যক আক্রান্ত যাচ্ছেন এবং কতগুলো গাড়ি নিয়ে যাওয়া হবে সেই বিষয়টা আগে থেকে পুলিশকে জানাতে হবে, এমনটাই জানানো হয়েছিল বিচারপতির তরফে।